সবাইকে আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম কলম্বো মাছ দিয়ে কচুর রান্নার রেসিপি। আমি এখানে কিছু কচু নিয়েছি আর সাথে নিয়েছি দুটি কলম্বো মাছ। মাছগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি, সাথে কচুগুলো কেটে ধুয়ে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে চুলাটা অন করে দিলাম। প্যানটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিছি কিছু রান্নার তেল। তেলটা গরম হয়ে গেছে, কলম্বো মাছগুলো এখন আমি ভেজে নিব। মাছগুলোতে আমি সামান্য লবণ, সামান্য হলুদ, সামান্য মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এখন আমি হালকা করে ভেজে নিব। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে নিচ্ছি। মাছগুলো ভাজা শেষ, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, দিয়ে দিচ্ছি এক টুকরা দারুচিনি, দিয়ে দিচ্ছি একটি এলাচ। এই মশলার সাথে আরো দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম রসুন ছেঁচা। মশলাগুলো হালকা করে একটু ভেজে নিব। প্রায় 1 মিনিটের মতন মশলাগুলো হালকা করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কেটে রাখা 7-8টি কাঁচামরিচ। মশলাগুলো হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চুলার আঁচটা কমে রেখেছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ। মশলাগুলো আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা। মশলাগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। চলে আসলাম 2 মিনিট পর। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলাটা আর একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে হালকা করে নেড়ে চেড়ে ভেঙে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা কচুগুলো। কচুগুলো দেওয়া শেষ, এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ রান্না করে নিব। ফিরে এলাম 3-4 মিনিট পর। কচুগুলো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিচ্ছি, আমি আরো কিছুক্ষণ রান্না করে নিব। চলে আসলাম 3-4 মিনিট পর। কচুগুলোকে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে কচুগুলোর সাথে মশলাগুলো মিশে যায়। যাই হোক, আমি আরো কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। চলে আসলাম 5 মিনিট পর। দেখুন কচুগুলো আমার রান্না করা হয়ে গেছে। কচুগুলো চুলা থেকে এখন আমি নামিয়ে ফেলবো, এই জন্য চুলাটা আমি বন্ধ করে দিলাম। দেখুন কচু রান্না কত চমৎকার হয়েছে। আশা করি আপনারা এই রেসিপিটা তৈরি করবেন। সহজ রান্না দেখতে জান্নাত কিচেন এই চ্যানেলটির সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।